আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, প্রধানমন্ত্রী। অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি। বোয়িং থেকে 14 উড়োজাহাজ কিনছে বিমান। ঢাকা বার নির্বাচন দ্বিতীয় দিনের মতো চলছে ভোট গ্রহণ, বাড়ছে ভোটার উপস্থিতি। 2 মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন। নিষেধাজ্ঞা শেষে মধ্যরাতে নদীতে নামবেন জেলেরা। বিএসইসি ও বিমা কর্তৃপক্ষের প্রধানদের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস। 2 মাসের মধ্যেই আওয়ামী লীগ স্টাইলে দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে, সংসদে জামাত এমপি। ডেমরায় কেমিক্যাল গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস। জামিন পেলেন 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনার গ্রেফতার ইমি। নয়াঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা। যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ দাম আন্তর্জাতিক বাজারে, ব্যারেল প্রতি $120। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের বিশিষ্ট নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল 10টায় শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর হাতে একটি শুভেচ্ছা ক্রেস্ট এবং বুদ্ধমন্ত্রীর প্রতিবিম্ব তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, পৃথিবীর প্রতিটি ধর্মই মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে। গৌতম বুদ্ধের পঞ্চশীল নীতি, প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যা এবং মাদক থেকে বিরত থাকার শিক্ষা প্রতিটি মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি নাগরিকরা নিজ নিজ ধর্মীয় নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে আমরা একটি মানবিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ করতে পারব। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না এবং ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার পক্ষপাতী আমরা নই। আমাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত পরিষ্কার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। মালয়েশিয়া থেকে 26,000 টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হংকংয়ের পতাকাবাহী জাহাজ কুইচি। বৃহস্পতিবার সকালে বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি। এদিকে বৃহস্পতিবার দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে এর লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন। এপ্রিল মাসে আসা এটি অকটেনের 3য় চালান। এর আগে গত 8 এপ্রিল 26,000 টন ও 17 এপ্রিল 27,000 টন অকটেন নিয়ে এসেছিল আরও 2টি জাহাজ। দৈনিক 1200 টন চাহিদা হিসেবে এই 1 মাসে আসা 79,000 টন অকটেন নিয়ে চলা যাবে 2 মাসেরও বেশি সময়। প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরও 5টি জাহাজ। এছাড়া বুধবার 3টি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে। জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রের শীর্ষ উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সঙ্গে একটি বড় আকারের উড়োজাহাজ ক্রয় চুক্তি সম্পন্ন করতে যাচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনৈতিক ও বিমান খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। বিমানের পক্ষে চুক্তিতে সই করবেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক ও সিও কায়জার হোসেন আহমেদ এবং বোয়িংয়ের প্রতিনিধি। সূত্র জানায়, অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ আরও অনেকে উপস্থিত থাকবেন। এই চুক্তিকে বিমান বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বহর সম্প্রসারণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রায় 3.7 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে মোট 14টি নতুন উড়োজাহাজ কেনা হবে। এর মধ্যে রয়েছে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 7879 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স।
এশিয়ার অন্যতম বৃহৎ আইনজীবী সংগঠন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল 5টা পর্যন্ত চলবে। নির্বাচনের প্রথম দিনে বুধবার মোট 2759টি ভোট পড়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা 20,727 জন। দ্বিতীয় দিনে যারা আগে ভোট দিতে পারেননি তারা আজ ভোট দিচ্ছেন বলে জানা গেছে। ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকেই আইনজীবীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা জানিয়েছেন যোগ্য ও পেশাজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন এমন প্রার্থীকেই তারা নির্বাচিত করতে চান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, এবারের নির্বাচনে সম্পাদকীয় পদে 13 জন এবং কার্যনির্বাহী সদস্য পদে 10 জন সহ মোট 23টি পদে 54 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে সিদ্ধিরগঞ্জ থানায় করা 2টি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি KM জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, অ্যাডভোকেট SM হৃদয়। গত বছরের 9 মে রাত 3টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট 5 মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। পরে 18 নভেম্বর তাকে আরও 5 মামলায় গ্রেফতার দেখানো হয়। 26 ফেব্রুয়ারি সেই সব মামলায় জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলো স্থগিত হয়ে যায়। চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞা শেষে এখন মেঘনা পাড়ের জেলেরা ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে। বৃহস্পতিবার রাত 12টার পর থেকে জেলার অর্ধলক্ষাধিক জেলে মাছ ধরতে নদীতে নামবেন। ফলে জেলে পাড়াগুলো এখন সরগরম হয়ে উঠেছে। মৎস্য বিভাগ বলছে, এবছর জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়ন হওয়ায় ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। বুধবার বিকেলে সদর উপজেলার পুরান বাজার, রনাগুয়াল, দোকানঘর, বহরিয়া, হরিণাঘাট এবং আনন্দবাজার এলাকায় জেলেপাড়া ঘুরে জেলেদের ইলিশ ধরার প্রস্তুতি দেখা যায়। আনন্দবাজার এলাকার জেলে মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা মানলেও আমাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়েছে। এখন আবার জাল নৌকা প্রস্তুত করেছি নদীতে নামার জন্য। পুঁজিবাজারের 2 নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সীমা তুলে দিতে জাতীয় সংসদে 2টি সংশোধনী বিল পাশ হয়েছে। বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিল 2টি উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর বিল 2টি কণ্ঠভোটে পাশ হয়। প্রথম বিলে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা BSECর চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের ক্ষেত্রে 65 বছর বয়সসীমা তুলে BSEC আইন 1993 এর সংশোধনের প্রস্তাব করা হয়। অপরদিকে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা IDR এর চেয়ারম্যান ও সদস্য পদে 67 বছর বয়সসীমা সংক্রান্ত অযোগ্যতার বিধান বিলুপ্ত করে IDR আইন 2010 সংশোধনের প্রস্তাব করা হয়। পরে 2টি বিলই পাশ হয়। সরকার গঠনের 2 মাসের মধ্যেই আওয়ামী স্টাইলে দলীয়করণ শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। বৈষম্য ও একদলীয় শাসনের বিরুদ্ধে লড়াই করে এসেছেন উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, এখন সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করা হয়েছে, জেলা পরিষদ ও বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সচিবালয়ে যেসব কর্মকর্তা ফ্যাসিবাদী আমলে OSD ছিলেন এখন আবার তাদের OSD করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগে এটি সবচেয়ে বেশি হচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর ডেমরায় আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়, আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। 7 মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসী বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক সহসভাপতি ভিপি শেখ তাসলিম আফরোজ
ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। চলতি বছরের 7 মার্চ রাত 9:30টার দিকে রাজধানীর শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ঐতিহাসিক ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমি সহ কয়েকজন। ওদিন রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় এতে বাধা দেয় কয়েকজন ডাকসু ও জাতীয় ছাত্র শক্তির নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল। এক পর্যায়ে ইমি সহ আরও কয়েকজনকে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ তাদের আটক করে। দেশের অন্তত 9টি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা নদী পথে চলাচলকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকায় নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা আবারও অস্থির হয়ে উঠেছে আন্তর্জাতিক তেল বাজারেও। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে তেলের দামে, যা টানা ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখেছে। বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় 12:57 আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের জুন মাসের ফিউচারের দাম $1.91 বা 1.62% বেড়ে ব্যারেল প্রতি $119.98 পৌঁছেছে। আগের সেশনে এই সূচক 6.1% লাফিয়ে ওঠার পর টানা 9ম দিনের মতো দাম বাড়ল, যা বাজারে সরবরাহ সংকটের আশঙ্কাকে আরও জোরালো করছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।